গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ কি বলেছিল যে আওয়ামী লীগের পতন হলে ৫ লক্ষ মানুষ মারা যাবে নাকি বলছিল। বেগম জিয়ার একটা স্টেটমেন্টে ৫ জন মানুষ আর মারা যায়নি। আওয়ামী লীগ শোক জ্ঞাপন করেছে, আমি এই বিষয়টাকে পজিটিভলি দেখতে চাই। বেগম জিয়ার বিদায় মানিত বাংলাদেশ অনেক একটা শূন্যতা, যেই শূন্যতার রিপ্লেসমেন্ট কিছু হবে না, ঠিক আছে। আর হলো সবার যেটা একটা রাষ্ট্র, রাজনৈতিক দল এগুলো মানে বিবাদ ঝগড়া এগুলো থাকে, ওই জায়গা থেকে বেগম জিয়া সবার একটা ভরসার জায়গা ছিলেন, সবাইকে একত্রিত করা। গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ কি বলেছিল যে আওয়ামী লীগের পতন হলে ৫ লক্ষ মানুষ মারা যাবে নাকি বলছিল। বেগম জিয়ার একটা স্টেটমেন্টে ৫ জন মানুষ আর মারা যায়নি। কি সেই স্টেটমেন্ট? বলেছিলেন শান্ত থাকতে, প্রতিশোধ না নিতে। পুরা বাংলাদেশের কন্ট্রোল গণঅভ্যুত্থানের পরে বিএনপির হাতে ছিল, কিন্তু সেটাকে তারা মিসইউজ করেনি বেগম জিয়ার এক কথায়। তো এইটা একটা বিষয় যে সামনে বিপদের সময়ে এইরকম ভরসাটা কে হবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব পালন করছে, অলরেডি উনি অনেক জায়গায় সফলতা দেখাচ্ছেন। দেশে আসার পরেই সব কিছু পাল্টে গেছে, তার আগমনে মানুষ ভরসা পেয়েছে। আসলে মানুষ যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, তাকে কাছে পেতে চায়, তাকে ছুঁইতে চায়, তাকে নিজ চোখে দেখতে চায়। এই জায়গা থেকে একটা শূন্যতা ছিল, উনি আসার ফলে সেই শূন্যতাটা দূর হয়ে গেছে। তো এইটা আর কি ভালো লাগা। আর হলো সবাই দোয়া করবেন দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে শেখ হাসিনা স্বয়ং শোক জ্ঞাপন করেছে, এটা তো করার মতোই, তাই না? মানে তার উপর একটা জুলুম হয়েছিল চিকিৎসা নিয়ে, সব কিছু মিলে সবার মধ্যে একটা বোঝাপড়া আছে, দেশের মানুষও জানে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ শোক জ্ঞাপন করেছে, আমি এই বিষয়টাকে পজিটিভলি দেখতে চাই। মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, এই বিষয়গুলোতে আসলে মানে সমাজ সমাজ কাউকে বাদ দিয়ে সমাজ না, সবাইকে নিয়ে সমাজ। আমি এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। আগে তো করার দরকার ছিল, আগে যখন অসুস্থ হলো তখনও করেছে। আসলে সময় গেলে তো আর হয় না, যা ক্ষতি হওয়ার তো হয়েছেই, আমরা দেখেছি সেটা। আমরা অনেক করে চেয়েছিলাম ওনার মুক্তির জন্য। তো এটাই আর কি, মানুষ মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে, সেখান থেকে শারীরিক অসুস্থ হয়।